ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর সলভ করে দেখাবো। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও, যারা যারা পড়তে বসেছো। দেখো, গল্প বুড়ো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গল্প বুড়ো, লেখক সুনির্মল বসু। কবিতাটা তোমরা আশা করি পড়েছো। আর যদি কেউ বুঝতে না পারো কবিতাটা, বা আমি আগের ভিডিওতে তোমাদেরকে গল্প বুড়ো কবিতাটি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, এখন আমি তোমাদেরকে গল্প বুড়ো অধ্যায়ের প্রশ্ন উত্তর ডিটেলসে বলে দেব। তোমরা যারা যারা খুব সুন্দরভাবে উত্তরগুলো বুঝতে চাও, একটা খাতা পেন নিয়ে বসে যাও, যাতে উত্তরগুলো আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা নোট করতে পারো। প্রথমে কি বলেছে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। অর্থাৎ ঠিক শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। প্রথমে কি আছে, উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ উত্তুরে হাওয়া। এমনভাবে হাওয়া কোন কালে বয়, গ্রীষ্ম, শরৎ, শীত নাকি বর্ষা? দেখো, কোন সময়ে উত্তর দিক থেকে হাওয়া বয়? এর উত্তর হবে, তোমাদেরকে আমি একবার গল্পটার কবিতাটার মধ্যে দেখিয়ে দিই। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। দেখো, উত্তুরে হাওয়া বইছে কোন কালে? শীতকালে। সুতরাং তোমরা নিজেরাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যাতে তোমরা না ভুলো। এমনভাবে হাওয়া বয় শীতকালে, তাহলে প্রথমটার উত্তর হবে শীত। থুত্থুরে শব্দটির অর্থ কী? থুত্থুরে শব্দটির অর্থ হচ্ছে চনমনে, জড়সড়, জ্ঞানী নাকি নড়বড়ে? উত্তর হবে নড়বড়ে। যেমন বুড়ো মানুষ আমরা যেমন বলি থুত্থুরে বুড়ো, নড়বড়ে বয়স হলে যে নড়বড়ে হয়ে যায় সেটাই। রূপকথার গল্পে যেটি থাকে না, কোনটি থাকে না? দেখো, দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্তুর নাকি উড়োজাহাজ? কোনটি থাকে না? উড়োজাহাজ। ঠিক আছে। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখককে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, তাহলে চারটে উত্তর খুবই ইজি, তোমরা পয়েন্ট করে করে লিখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে। এরপর দেখো, বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো কি রয়েছে, থা, রু, ক, প। এটা হবে রূপকথা, খুব সহজ। প্রথমটা হবে রূপকথা, তারপরেরটা হবে রাজপুত্তুর। ঠিক আছে, রাজপুত্তুর। তারপরেরটা হবে পক্ষীরাজ। কি হবে? পক্ষীরাজ। তারপরেরটা হবে মন পবন। দেখো, ম দন্তের ন মন, প ব দন্তের ন মন পবন। তারপরেরটা কি হবে? আজগুবি। আ বর্গীর জ, গয় হস্যু, বয়ে হস্যি, আজগুবি। হয়ে গেল তিনের দাগের। এরপর দেখো কি বলেছে, অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো, অর্থাৎ বাঁধা, ধাঁধা, মিলযুক্ত 5টি শব্দ 5 জোড়া, অর্থাৎ এরকম 5টা জোড়া আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে চলো কবিতার প্রথম থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো, প্রথমেই রয়েছে উত্তুরে আর থুত্থুরে, হলো একটা মিল, উত্তুরে আর থুত্থুরে। তারপর কি দেখো, মুখ ব্যথা বা ব্যথা আর রূপকথা, এটা আমরা দিতে পারি ব্যথা আর রূপকথা। তারপরেই দেখো রয়েছে দুটো, হলো ঝোলা আর ভোলা, 3টে হলো। তাহলে ঝোলা আর ভোলা এটা হলো একটা। আর কি? যক্ষীরাজ, পক্ষীরাজ, এটা হলো একটা। তাহলে আর কি হলো? দাঁড়খানা, কারখানা। হলো 5টা কিন্তু হয়ে গেছে। আর দেখো, এখানে আরও রয়েছে ধাঁধা, বাঁধা, এছাড়াও রয়েছে ঝলমলে, টলটলে, মাঠখানা, হাটখানা, নন্দিনী, বন্দিনী, মূর্খতা, রূপকথা। দেখো, আমরা কিন্তু অনেক কটা শব্দ মিল তোমাদেরকে দেখিয়ে দিলাম বই থেকে। তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা কিন্তু সেটাই লিখবে। তারপর দেখো কি বলছে, 5এর দাগেরটা, 1এরটা কি বলছে, 5-এর 1, 5.1, শীতকালে হাওয়া বইছে, ব্র্যাকেটে বলছে কেমন করে?
আর একটা করে দেওয়া রয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো। শীতকালে উত্তুরে হাওয়া বইছে। তাহলে শীতকালে হাওয়া বইছে কেমন করে? কেমন হাওয়া? উত্তুরে হাওয়া। হলো। গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? প্রথমেই আমরা পড়েছি গল্প বুড়ো থুত্থুরে, তাহলে গল্প বুড়ো থুত্থুরে। ঠিক আছে, 2 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বরেরটা কি বলেছে। 3 নম্বরেরটা হবে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? আমরা দেখেছি প্রথমেই চেঁচিয়ে, গল্প বুড়োর চেঁচিয়ে মুখ ব্যথা। 4 নম্বরেরটা কি বলছে? গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? কাঁধের উপর। ঠিক আছে, গল্প বুড়োর ঝোলা রয়েছে কাঁধের উপর। দেখবি যদি কমা দিয়ে আয়। কিভাবে আসবে? দেখো, দেখবি যদি জলদি আয়, আমাদের এমনি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, সুতরাং জলদি আয় এটাই হবে উত্তর। তারপর দেখো 6 দাগেরটা কি বলেছে। কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে কতে আছে তল্পি, তল্পির সঙ্গে মিলিয়ে হবে ঝোলা। তল্পি অর্থাৎ ঝোলা। রূপকথা অর্থাৎ কাল্পনিক গল্প, তোমরা জানো। ভোরে অর্থাৎ এখানে দেখো হবে বিহানে, ভোরের অর্থ হবে বিহানে। আর পবন অর্থাৎ বাতাস, আর সত্তর কথার অর্থ দ্রুত। হলো, আরেকবার বলে দিই। তল্পি, ঝোলা, রূপকথা কাল্পনিক গল্প, ভোরে, বিহানে, পবন, বাতাস, সত্তর, দ্রুত। হলো 6 দাগেরটা। এবার দেখো আরেকটা বলেছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য? তোমরা জানো ডাকছে মানে ডাকা, আর ডাক ছেড়ে মানে চিৎকার করে। তাহলে প্রথমে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। তাহলে বাছুরটি ডাক ছেড়ে চিৎকার করে তার মাকে ডাকছে। আমরা আরও একটা বলতে পারি যে ফেরিওয়ালা রাস্তা দিয়ে ডাক ছেড়ে সকলকে ডাকছে রে, অর্থাৎ ফেরিওয়ালা চিৎকার করে সকলকে ডাকছে। এবার দেখো কি বলেছে, শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য মানে কি? যেগুলো কোনো নাম বোঝায়, আর বিশেষণ কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছু অন্য বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে বিশেষণ মানে, বা বর্ণনা। যেমন ধরো বিশেষ্য অর্থে উত্তুরে, উত্তুরে হচ্ছে তোমার উত্তর দিক, তো সেটা বিশেষ্য হবে। আর থুত্থুরে, থুত্থুরেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটা হবে বিশেষণ। তাহলে বিশেষ্যর জায়গায় যাবে উত্তুরে, আর বিশেষণের জায়গায় যাবে থুত্থুরে। তল্পি, তল্পি অর্থাৎ ঝোলা, তল্পি আর ঝোলা একই হবে, তো তল্পি আর ঝোলা হয়ে যাবে বিশেষ্য, এটা একটা নাম বোঝাচ্ছে। জলদি মানে তাড়াতাড়ি, এটা হবে বিশেষণ। আজগুবি, আজগুবি মানে হচ্ছে যেটা বানানো, আজগুবিটা হবে বিশেষণ, এটাও একটা বৈশিষ্ট্য বা একটা বিশেষণ। সত্তর, সত্তর মানে তাড়াতাড়ি, এটাও হবে কিন্তু বিশেষণ। শীত, রাজপুত্তুর, কারখানা, এই 3টে হবে বিশেষ্য, এগুলো নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তুরে, তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা এগুলো হবে বিশেষ্য, আর থুত্থুরে, জলদি, আজগুবি, সত্তর এগুলো হবে বিশেষণ। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে। এবার বলেছে পক্ষীরাজের মতো ক প্লাস পেটকাটা মূর্ধন্যের স, কয় মূর্ধন্যের স রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। খুব সহজ। 1 নম্বর হচ্ছে কক্ষপথ, ক কয় মূর্ধন্যের স, প থ, কক্ষপথ। 2 নম্বর হচ্ছে অক্ষরেখা, অ কয় মূর্ধন্যের স, রয়কার, ক্ষয়াকার, অক্ষরেখা। তারপর হচ্ছে মক্ষিকা, ম কয় মূর্ধন্যের স হস্যি কয়াকার, মক্ষিকা। তারপর হচ্ছে ক্ষুধা, কয় মূর্ধন্যের স হস্যু ধয়াকারে ধা, ক্ষুধা। আর রয়েছে যক্ষীরাজ, যেটা তোমাদের এই কবিতাটার মধ্যেই রয়েছে যক্ষীরাজ। ক্রিয়ার নিচে দাগ দাও, যেটা কোনো কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। যেমন বইছে হাওয়া উত্তুরে, 1 নম্বর 10-এর, এখানে ক্রিয়া হবে বইছে। ঠিক আছে, এখানে ক্রিয়া হবে বইছে অর্থাৎ বয়ে চলেছে। ডাক ছেড়ে, সে ডাকছে রে, ডাক ছেড়ে যেহেতু চিৎকার করা,
আর ডাক ছেড়ে মানে ডাকছে কাউকে, এই ডাক ছেড়ে দ্বিতীয় নম্বরটা হবে কিন্তু তোমার ক্রিয়া। আয়রে ছুটে ছোট্ট, এখানে আয়রে ছুটে, এই ছুটে এটা হবে ক্রিয়া। দেখবি যদি জলদি আয়, এই জলদি আয় আশাটা হচ্ছে ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে এটা হচ্ছে ক্রিয়া। হলো। এবার দেখো এখানে একটা ছবি আঁকতে বলেছে, এটা তোমরা নিজেদের মতন করে ড্রয়িং করবে। আর 12 নম্বরে কিছু কিছু কোশ্চেন আছে তোমাদের বলে দিই। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? খুবই সোজা উত্তর, আমরা বলবো গল্প বুড়ো শীতের ভোরে সত্বরে গল্প শোনাতে আসে। মানে প্রচুর শীতের ভোরবেলা, শীতকালের খুব ভোরে গল্প বুড়ো গল্প শোনাতে আসেন। গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্প বুড়োর ঝোলায় দেখো রয়েছে গল্প ভরা, মন ভোলা, দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, এগুলো সবই রয়েছে কিন্তু গল্প বুড়োর ঝোলায়। আর কি বলছে? গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? গল্প শুনিয়ে। ঠিক আছে, গল্প শুনিয়ে হাঁক ছেড়ে সে ডাকছে, রূপকথার গল্প শুনিয়ে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, ডাক ছেড়ে সে ডাকছে রে। গল্প বুড়ো চেঁচিয়ে ডেকে গল্প শুনিয়ে ছোট্ট বন্ধুদের ঘুম থেকে ওঠাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? এই দেখো, আমরা বলবো কড়ির পাহাড়, তারপর মানিক হীরা চোখধাঁধা, সোনার কাঠি, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, এগুলো সবই কিন্তু রয়েছে রূপকথার গল্পের বিষয়। গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না? যারা শীতের ভোরে সত্বরে আসবে না। দেখো, শীতের প্রখর প্রত্যুষে অর্থাৎ শীতকালের ভোরবেলা যারা আসবে না গল্প শুনতে, তারাই হবে গল্পগুলোর শত্রু। বোঝা গেছে? তোমরা যদি কেউ বুঝতে না পারো কোনো প্রশ্ন, বা তোমাদের যদি মনে হয় যে এগুলো লিখিয়ে দিলে ভালো হবে, আমি কিন্তু নোট করে তোমাদের লিখিয়ে দেব বা আরও একবার করে বুঝিয়ে দেব। আর যদি কবিতাটাও তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ। আর অন্য কোনো বিষয়ের কোনো লেসন বোঝানোর দরকার হলে, প্রশ্ন উত্তর দরকার হলে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।